আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার আশীর্বাদ সহমতে আপনারা সকলেই সহি সালামতে ভালো আছেন। তো দেখেন, আমি আমার এই ওয়েবসাইটে এসএমএন জামান এই ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত বিভিন্ন আলোচনা করছি। তো সেখানে আমি একটি আর্টিকেল পাবলিশ করেছি, এই লিঙ্কটি আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। আপনারা সেখান থেকে এই আর্টিকেলটি দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। প্লাস আমি এখানে এই যে আর্টিকেলের মেইন যে বিষয়বস্তু, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে সেই ব্যাপারটা এখন আমি বিশদভাবে বর্ণনা করব। তো দেখেন, এখানে আমি একটা ইমেজ ক্রিয়েট করেছি, যেটা আসলে ডিজিটাল মার্কেটিং বুঝতে গেলে এই ইমেজটা যথেষ্ট। তো এখানে আমি কি বুঝিয়েছি দেখেন, এই যে মিডলে যে জায়গাটা দেখানো হয়েছে, এখানে একজন খুব দারুণভাবে নিজেকে প্রকাশ করছে। এটি হলো আপনার সেই অনলাইনে আপনার পরিচিতি, অর্থাৎ ইওর ব্লগ অর ওয়েবসাইট। তার মানে এখানে আপনার নিজস্ব যে অ্যাড্রেসটি থাকছে। আমি এই আর্টিকেলে উল্লেখ করেছি যে অনেকেই শুধু ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে মনে করে যে বা আমি খুব ভালো ডিজিটাল মার্কেটিং করছি, আসলে তেমন কিছু না। তো সবাই চায় কি একটা নিজস্ব আইডেন্টিটি। তো নিজস্ব আইডেন্টিটি কখন হয়, যেমন দেখেন এখানে এই ওয়েবসাইটের নামটা কি দেখতে পাচ্ছেন যে smnjaman.com। বাট আমি যদি এটা এখন ফেসবুকে আমার এটা প্রমোট করতাম, অত বেশি কিন্তু গ্রহণযোগ্যতা থাকতো না, কারণ মানুষ আলাদা একটা স্পেস, মানে যার মালিকানা আমার রয়েছে, এরকম কোথাও পাচ্ছিল না। তো সেরকমভাবে আপনি যে ব্যবসাই করেন না কেন, সেই ব্যবসার একটা অনলাইন প্রেসেন্স থাকতে হবে এবং সেটা খুবই স্ট্রং হতে হবে। আমরা কখনো যদি গুগলে সার্চ দিই এবং কোনো কোম্পানির যদি নিজস্ব কোনো বিজনেস ওয়েবসাইট বা নিজস্ব কোনো স্পেস না দেখি, তখন বুঝে ফেলি যে এরা আসলে ব্যবসার ক্ষেত্রে অ্যাটলিস্ট ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে অত বেশি স্ট্রং না। তো এখানে কি হয় দেখেন, যে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কি হচ্ছে, আমরা যদি এটা বুঝতে যাই তাহলে আগে মার্কেটিং জিনিসটা কি আমাদের বুঝতে হবে। মার্কেটিং জিনিসটা কি, নর্মালি আমাদের দেশে কিন্তু মার্কেটিং বলতে বোঝায় শপিং করাকে। কাউকে বললেন যে এই কোথায় যাচ্ছি, সে বলবে যে মার্কেটিংয়ে যাচ্ছে, আসলে কিন্তু সে শপিং করতে যাচ্ছে। ওয়্যারএজ মার্কেটিং মানে কি, বিপণন। এটা একটা কঠিন ভাষা, বাট আমরা যদি একটু সহজ করে ভেঙে বলি তাহলে বলা যায় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার কোনো পণ্য বা সার্ভিস বা সেবা আর কি, যেটা এটি সেল করার জন্য সে যত রকম প্রচেষ্টা চালায়, সেটাকেই বলে মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং কি, যখন এটা ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসে, ডিজিটাল ফরম্যাটে চলে আসে। এই ক্ষেত্রে আমরা রাস্তাঘাটের বিলবোর্ড, ডিজিটাল বিলবোর্ডকেও ডিজিটাল মার্কেটিংয়ের আওতায় ধরতে পারি। তবে ডিজিটাল মার্কেটিং একটা বড় ধরনের একটা আমব্রেলা টার্ম। এর মধ্যে আমরা যদি একটু ভেঙে নিয়ে আসি, যে আমরা যেটা মূলত শেখাচ্ছি এখানে বা কথা বলবো, সেটি হলো ইন্টারনেট মার্কেটিং বা অনলাইন মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ে ইন্টারনেট মার্কেটিং বা অনলাইন মার্কেটিং। কারণ হচ্ছে আমরা বিলবোর্ড বা অফলাইনের জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করব না, আমরা জাস্ট নেটের ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইন্টারনেটে থেকে অনলাইনকে কাজে লাগিয়ে কিভাবে একজন তার ব্যবসা প্রমোট করতে পারে, বা একজন ডিজিটাল মার্কেটিং শিখে সে কিভাবে ঘরে বসেই তার ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসেই অনলাইনে কাজ করে আয় করতে পারে, সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। তো মূলত আমরা আসলে ইন্টারনেট মার্কেটিং বা অনলাইন মার্কেটিংই আসলে শেখাচ্ছি। তো দেখেন, এই চিত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখন একটা ব্যবসা করতে গেলে কি করতে হয়? ব্যবসা তো মানুষের সাথেই করে, তাই না? আপনি তো আর ব্যবসা একটা মাছের সাথে করতে পারবেন না বা একটা পশুর সাথে করতে পারবেন না। আপনাকে অন্য আরেকজন মানুষের সাথেই আপনার বিজনেসটা করতে হবে। অর্থাৎ একজন দোকানি, তার কাছ থেকে তো মানুষই কিনছে, তাই না? এখন এটা আপনাকে খেয়াল রাখতে হবে। দেখেন, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে অনলাইনে প্রথমে আপনি যদি আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান, প্রথমে আপনার একটা অস্তিত্ব দরকার, জমি কেনা দরকার। তো এটাই হলো সেই ব্লগ বা ওয়েবসাইট। এরপরে মানুষজনকে সেখানে অ্যাট্রাক্ট করতে হয়। ধরেন আপনি একটা ব্যবসা করছেন, ধরেন আপনি একজন ব্যারিস্টার। এখন আপনাকে মানুষজন কিভাবে চিনবে? আপনি হয়তো ভাবতে পারেন ব্যারিস্টার সুমন, না, সেটা আবার আলাদা ব্যাপার। সে কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিং করছে, অর্থাৎ তার পরিচিতি হয়ে গেছে। বাট আপনি যখন একেবারে নিউ, মানে আপনাকে কেউ চেনে না, তখন কি করতে হবে? তখন করতে হবে কি, ফার্স্ট অফ অল আপনার একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। এমন একটা জায়গায় আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে যেখানে আপনি সব জায়গা থেকে মানুষদেরকে নিয়ে আসতে পারেন। এখানে দেখেন, আমি দেখিয়েছি আপনি আপনার আইডেন্টিটি, অর্থাৎ ব্লগ বা ওয়েবসাইটে কিভাবে আপনি ট্রাফিক বা ভিজিটর বা আপনার যে কাস্টমার, তাদেরকে নিয়ে আসতে পারেন, গুগলের মাধ্যমে নিয়ে আসতে পারেন। এই দেখেন, এসইও এবং এসইএম এর মাধ্যমে আর কি, গুগল থেকে আনতে হয়। এরপরে দেখেন, ফেসবুক থেকে, ইউটিউব থেকে আনতে পারেন, এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে। এরপর ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি বেশ কিছু সংখ্যক মানুষ আনতে পারেন। এছাড়াও ট্রেডিশনাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ওই একটা কেন্দ্রে নিয়ে যেতে পারেন। তো আর্টিকেলটা অবশ্যই পড়বেন, ওখানে ডিটেলস মোটামুটি দেয়া আছে। তবে এখানে আমি জাস্ট ভাষা একটা আপনাকে জ্ঞান দিচ্ছি যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কিভাবে কাজ করে। ডিজিটাল মার্কেটিংয়ের মেইন উদ্দেশ্য হচ্ছে যে
আপনার যে টার্গেট অডিয়েন্স আছে বা আপনার যে কাস্টমার আছে তাদেরকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা, তাদেরকে নক করে একটা জায়গায় নিয়ে আসা যে ওকে আপনি দেখছেন যে ফেসবুকে অ্যাড দেয়, পরবর্তীতে বলে যে ওকে সো ইফ ইউ ওয়ান্ট পারচেজ দিস ক্লিক হিয়ার, তারপরে সেই যে প্রোডাক্টের ওয়েবসাইটে চলে যায়। আপনি যখন অ্যাপেলের কোনো একটা কিছু কিনতে যাচ্ছেন কি হচ্ছে, তাদের ওয়েবসাইটে চলে যাচ্ছেন। তো এটাকে প্রথমে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ডিজিটাল মার্কেটিংটা এভাবেই কাজ করছে যে আপনি ফার্স্ট অফ অল অনলাইনে আপনার একটা জায়গা থাকবে, এরপরে সেই জায়গাটায় আপনি যা অফার করেন, অর্থাৎ আপনি পণ্য অফার করতে পারেন, আপনি সেবা অফার করতে পারেন, সেখানে চতুর্দিক থেকে বিভিন্ন ওয়েতে মানুষজনদেরকে নিয়ে আসতে হবে, আইবলস ফেলতে হবে, অর্থাৎ মানুষের যে দৃষ্টিপাত হবে। এরপরেই তো আসলে কি ব্যবসাটা কিভাবে হবে। ধরেন আপনি বলছেন যে আমি এই সার্ভিসটা প্রোভাইড করি, আমি একজন ব্যারিস্টার, আমি এরকম বিভিন্ন ধরনের লিগাল বিভিন্ন ধরনের যে আপনার কাজবাজগুলো আছে এগুলো আমি সার্ভিস প্রোভাইড করি। তো ফার্স্ট অফ অল আপনার নামে বা আপনার প্রতিষ্ঠানের নামে আগে একটা ব্লগ বা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। দেন বিভিন্ন জায়গা থেকে, গুগল থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে, ট্রেডিশনাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার সেই জায়গাটায় মানুষজনদেরকে নিয়ে আসতে হবে। এখন তো করোনাকালীন সময় এই মহামারীতে আপনি বুঝতেই পারছেন যে মানুষ এখন আরেক জায়গায় যাওয়ার আগেই অনলাইনে বেশি খোঁজ নিচ্ছে। যারাও বা আগে ফিজিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গায় যেত তারাও কিন্তু এখন আগে অনলাইনে খোঁজ নিয়ে যায়, দেখি তো অনলাইনেই সবকিছু পাই কিনা। এখন বুঝতে পারছে মানুষজনের এখন তো অফিসিয়াল প্যাটার্নই চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন বাইরের বিভিন্ন কান্ট্রিজে দেখেন যে অনলাইনে ক্লাস নেওয়া শুরু হয়ে গেছে, টিচার্সরা সেখানে স্টুডেন্টসদেরকে অনলাইনেই ক্লাস নিচ্ছে, জুম ব্যবহার করছে বা অন্যান্য বিভিন্ন ধরনের যে আপনার সফটওয়্যার ব্যবহার করছে। তো এখন সামনের দিনে কিন্তু এইরকম যে ট্রেন্ডটা আসছে এখানে আপনাকে খাপ খাইয়ে যেতে হবে। ইতোপূর্বে ধরেন আপনার 6 মাস আগেও বা 1 বছর আগেও কিন্তু বাংলাদেশের মানুষজন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এতটা বেশি আসলে কৌতূহল বা এতটা বেশি এর যে একটা দরকার আছে এটা মনে করতো না, বাট এখন বোঝাই যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিংটা কি পরিমাণে দরকার। তো আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আলটিমেটলি কি করবেন? আপনি দুই ধরনের কাজ করতে পারেন। এক হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আপনি হয়তো বা আপনি কোনো একটা নিজস্ব ব্যবসা আছে, আপনি একজন ব্যবসায়ী ইতোমধ্যে, আপনি এই ডিজিটাল মার্কেটিং কাজে লাগিয়ে আপনার ব্যবসার প্রসার ঘটাতে পারেন। আর আপনি ধরেন কোনো ব্যবসা করছেন না, তাহলে কি করবেন? আপনি ডিজিটাল মার্কেটিং শিখে এই সার্ভিসটা প্রোভাইড করবেন আপনার ক্লায়েন্টের কাছে। এখন তার থেকে বড় কথা হচ্ছে যে আমি আপনাদেরকে গত যে ভিডিওটা ছিল, গত যে পোস্টটা ছিল ওখানে কিন্তু জানিয়েছি যে আপনার যে প্যাশন আছে সেটা নিয়ে কাজ করেন, অর্থাৎ আপনি সেলাই করতে পারেন। অনেকেই আমাকে অনেক বোন আমাকে প্রশ্ন করছেন যে আমি সেলাই করতে পারি বাট এটা কিভাবে সেল করব আমি জানি না। আপনি এখানে দুটি কাজ করতে পারেন। এক হচ্ছে যে আপনি এই পণ্যগুলো তৈরি করে সেটা সেল করা একটা ব্যাপার, আরেকটা হচ্ছে যে আপনি এই সেলাই রিলেটেড আপনার যে ক্রিয়েটিভিটি আছে এইগুলো সারা ওয়ার্ল্ডকে দেখানো আরেকটা ব্যাপার। সেলাই রিলেটেড ক্রিয়েটিভিটি যদি আপনার ভালো কোনো ক্রিয়েটিভিটি থাকে, ইউনিক হয়, আপনি এই জিনিসগুলো নিয়ে আপনার ব্লগ এবং আপনার চ্যানেল সমূহে কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাতে পারেন। কন্টেন্ট কিভাবে বানাতে হয়, ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট যেটা মানুষ দেখে সেই ধরনের আমি টিপস আপনাদেরকে দেব, বিশদ গাইডগুলোই দিব, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে ছবিটা আছে এটা আপনারা সবাই ডাউনলোড করে রাখতে পারেন, তাহলে দেখবেন যে এটা দেখলেই মোটামুটি বুঝতে পারবেন যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কিভাবে কাজ করছে। আপনি হচ্ছে ওই যে মাঝখানের যে লোকটা বা বোনদের ক্ষেত্রে বলছি, আপনাদেরকে ফার্স্ট অফ অল আপনি সেখানে এসে বোঝালেন যে হ্যাঁ আমার এটা বিজনেস। ফার্স্ট অফ অল আপনার বিজনেস ক্রিয়েট করতে হবে, দেন চতুর্দিক থেকে মানুষদেরকে আনতে হবে। যত বেশি মানুষ আপনার এই ওয়েবসাইট বা ব্লগে আনতে পারবেন তত বেশি আপনার টার্ন ওভার হবে, তত বেশি রিটার্ন হবে। এখন আপনি বললেন যে আমার কোনো প্রোডাক্ট নাই, ঠিক আছে সমস্যা নাই, আপনি জাস্ট আপনার যে শেখানোর যে যোগ্যতা আছে সেটা আপনি করেন, সেটা দেন। আপনার খুঁজে বের করেন যে আপনার লাইফে সব থেকে বেশি আপনি কি পছন্দ করেন, সেটা নিয়েই নেমে পড়েন। সবাইকে বারবারই বলছি যে আপনার প্যাশনের জায়গাটা খুঁজে বের করেন এবং সেটা নিয়েই আপনার হয়ে যাক ক্যারিয়ার। এটা আর সেই আগের দিন নাই যে আপনার ওইটা পছন্দ হয় না তারপরেও টাকা ইনকামের স্বার্থে বা জীবিকা নির্বাহের স্বার্থে আপনাকে ওটা করতেই হবে কষ্ট করে, এমন না। আপনার যে কাজ পছন্দ সেটা নিয়ে নেমে পড়েন। ধরেন আপনার ম্যাথ খুব পছন্দ, ঠিক আছে, আপনি ম্যাথ টিউটোরিয়াল নিয়ে নেমে পড়েন। আপনার কোনো ইউনিক কোনো কিছু জানেন, লাইফ হ্যাক্স জানেন, সেটা নিয়ে নেমে পড়েন। তো আমি সামনের কিছু কয়েকটা ভিডিওতেই আমি দিয়ে দিব আপনাদেরকে যে বিভিন্ন ধরনের আইডিয়াস যে কি নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন, সেটা কিন্তু তারপরে আমি দেখাবো এখানে, তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন যে ডিজিটাল মার্কেটিংটা কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল আপনাকে অনলাইনে একটা প্রেজেন্স ক্রিয়েট করতে হয়, তারপরে সেখানে বিভিন্ন সোর্স থেকে মানুষজনদেরকে নিয়ে আসতে হয়। এখন অনেকে ভুল করে বসেন
কি যে ফেসবুকে বড় ধরনের একটা ধরেন আপনার পেজ ক্রিয়েট করে ফেললেন, সেখানে সমস্যাটা হয় কি যে ফেসবুক কিন্তু আপনার মালিকানায় নেই, অর্থাৎ সেখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনি ভেঙে ফেলেন কোনো কারণে কিন্তু আপনার পেজ গায়েব হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না। আরেকটা সমস্যা হয় যে ফেসবুকের সেখানে গুগল থেকে ট্রাফিক আনা যায় না, খুব টাফ হয়ে যায়। ইউটিউব থেকে সেখানে ট্রাফিক আনা খুব টাফ হয়ে যায়। এটা পরবর্তীতে বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি ঘটে। তো যাই হোক, যত বেশি এই ভিডিও সমূহ দেখবেন, যত বেশি আমার আর্টিকেল সমূহ পড়বেন, তত ডিজিটাল মার্কেটিং জিনিসটা আরো সহজভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানিয়ে, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, হেফাজতে রাখেন, এই কামনায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।